গত ৩ দিনের অব্যাহত সহিংসতার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে ৩ পার্বত্য জেলায়। আতঙ্ক বিরাজ করছে মানুষের মধ্যে। সর্বশেষ পরিস্থিতি জানাতে রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সোহাগ কুমার বিশ্বাস। সোহাগ, রাঙামাটিতে উপদেষ্টাদের বৈঠকে আর কি কি তথ্য রয়েছে সেটা আপনি আমাদেরকে জানাবেন। মূলত এখন থেকে কিন্তু বেশ কিছু সময় আগে উপদেষ্টাদের সাথে যে বৈঠক ছিল সেই বৈঠক শেষ হয়ে গেছে এবং এরপরে জেলা প্রশাসনের নেতৃত্বে রাঙামাটির সার্কিট হাউসেও কিন্তু আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যে উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ প্রশাসনের অন্যান্য যে কর্মকর্তারা আছেন তাদেরকে নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এবং সবগুলো বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে যে বার্তাটি দেওয়া হয়েছে যে এই গত ৩ দিন ধরে যে ঘটনাগুলো ঘটে গেছে, এই ঘটনায় কিন্তু আস্থার একটি সংকট তৈরি হয়েছে। বিশেষ করে পাহাড়ে বসবাস করা বাঙালি এবং পাহাড়ি যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষেরা আছে তাদের মধ্যে একটি আস্থার সংকট তৈরি হয়েছে। সেই আস্থার সংকটটি কাটিয়ে ওঠার কি কি পরিকল্পনা আছে সেই পরিকল্পনা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। এবং সেক্ষেত্রে কিন্তু উপদেষ্টারা সহ প্রশাসনের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যে করেই হোক এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করা এবং তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে কিন্তু একটি নির্দেশনা কিন্তু সরকারের উচ্চ পর্যায়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে। একই সাথে যে সামাজিক সম্প্রীতিগুলো এবং পাহাড়ি বা বাঙালির মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, সেই পরিবেশ ফিরিয়ে আনতে কিন্তু বিশেষ করে সামাজিক সংগঠনগুলোর যে নেতারা আছে তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে এবং তারাও কিন্তু একরকম ঐক্যবদ্ধ হয়েছেন এবং ঐক্যমত্য পোষণ করেছেন যে তারা পাহাড়ের যে শান্তি ছিল সেই শান্তি ফিরিয়ে আনার জন্য তারা চেষ্টা করবেন। এবং তারা যেটা জানিয়েছেন যে ২০১৪ সালের পর থেকে কিন্তু এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটেনি। ১০ বছরের মাথায় একটি বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে এবং সেই জায়গা থেকে তারা বের হয়ে আসতে চান। এবং একই সাথে কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত রাজনৈতিক দলের কোনো পৃষ্ঠপোষকতা আছে কিনা সে ব্যাপারটিও কিন্তু সন্দেহের একটি জায়গা, তারা একটি প্রশ্ন কিন্তু তারা তুলেছেন। তো এই ছিল রাঙামাটি থেকে সবশেষ।